এটা হচ্ছে ইনোভেশন, পোডিয়াম টাইপের করে ফেলেছে। রেডি দিদি আজ কারা কারা যাচ্ছে আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল যাচ্ছি। আমাদের বর্তমান এবং প্রাক্তন এমপি মিলিয়ে 10 জন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, আমি, শান্তনু সেন, আবির বিশ্বাস, আর বাকিরা ইতিমধ্যে হয়তো আরও আগের ফ্লাইট ধরে কলকাতা পৌঁছে গেছেন, দিল্লি, কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেছেন। ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখেল, নাদিমুল হক এবং আরও একজন আছেন আমাদের দলের, না শামিলুল যেতে পারছেন না, সুদীপ রাহা। এই 10 জনের টিম আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে শুক্রবার এবং সোমবার দুবার আমরা 4 জন এমপি এবং 1 জন মন্ত্রী ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এবং বারবার আমরা যেটা বলছি, গত সপ্তাহেও আমরা সেটা দুবারই লিখিতভাবে এবং মৌখিকভাবে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমরা সরাসরি ইলেকশন কমিশনের 3 জনের যে বেঞ্চ তাদের জানিয়েছিলাম যে অত্যন্ত অন্যায়ভাবে এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায়, অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ কে, এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে। তো ওদের কোনো দোষ নেই, ওদের বিরুদ্ধে যেন কোনো কেস নেই, সেই কেসগুলোর এখন কোনো তার তাগাদা হচ্ছে না, শুধু বিরোধীদের তাগাদা হচ্ছে, যার জন্য হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো 2 জন মুখ্যমন্ত্রীকেও জেলে থাকতে হয়েছে। দিল্লিতে তো উপমুখ্যমন্ত্রীও জেলে, আমাদের এখানেও একই অবস্থা। এবং সমস্ত বিরোধীদের ক্ষেত্রে ওরা টার্গেট করে করে শুধু জেলেই পাঠাচ্ছে না, আমাদের নেতৃত্ব এবং কর্মী বন্ধুদের অনেককে ওরা এনআইএ দিয়েও গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে। বহুদিন আগে, ধরুন 22 সালের কেস পূর্ব মেদিনীপুরের, ঠিক 24 সালে ভোটের আগে মনে পড়লো এনআইএ যে গ্রেপ্তার করতে হবে। এটা কখনোই এথিক্স তো বাদ দিন, আইনও হতে পারে না। এটা পুরো বেআইনি এবং অন্যায়, যেটা হচ্ছে সেটা অন্যায়। এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে 2 বার যে সমান মাঠে খেলা চাই। বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে, আমরা অনেক পেছনে বিরোধীরা, এটা হতে পারে না। ইলেকশন কমিশনের দায়িত্ব সমান মাঠে খেলানোর, সবাই যেন সমান মাঠে খেলতে পারে, সেটা করছে না। শুধু না, গতকাল আমাদের সাংবাদিক বৈঠকে আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমাদের দলের মন্ত্রী এবং মুখপাত্ররা জানিয়েছেন কিভাবে সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কি সেখানে হয়েছে হবনবিং, কি আছে তার পিছনে সেটা আমরা জানি না, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন। এবং তারপরে 22 সালের কেসে 2 জনকে, কিছুর মধ্যে কিছু না, ভোট হচ্ছে, এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে, যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয়, যাতে শান্ত পরিস্থিতিকে অশান্ত করা হয়। যদিও আমরা মনে করি এইসব করে কিছুই করতে পারবে না, এসব যত করছে তত বিজেপিরই ক্ষতি বাড়ছে। আমরা মনে করি পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় এবং এই ধরনের ষড়যন্ত্র, সাজিশ, তানাশাহী, হিটলারশাহী, তুগলকশাহী কখনো শেষ কথা বলে না। এভাবে যে এনআইএ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা শেষ কথা বলবেন না। এই অন্যায় শেষ কথা বলবে না, শেষ কথা বলবে সত্য, শেষ কথা বলবেন ন্যায়, শেষ কথা বলবেন মানুষ। আপনারা 21 সালে দেখেছেন মানুষ এবং মানুষের নেত্রী বাংলায় শেষ কথা বলেছিলেন। 24-এও দেখবেন বাংলায় এবং দেশেও মানুষই শেষ কথা বলবেন। এটা আপনারা আবারও প্রমাণ পাবেন, দেশের মানুষই সেটা প্রমাণ করবেন।
এবং সেটা বিজেপিও প্রমাণ পাবে। তবুও এই অন্যায় হচ্ছে। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর্ড হবে। তখন আমরা গিয়ে আবারও এইটা রাখবো যে সমান মাঠে খেলা চাই, এই জিনিস ঠিক হচ্ছে না। 22 সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা, ভয় দেখানো, তুলে নিয়ে যাওয়া, এটা উচিত কাজ নয়। মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক, 4 জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক, দিয়ে যাক, কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত। দিলীপ ঘোষ বলছেন যে শাহজাহানের মতোই হাল হবে যারা বঙ্গবন্ধু পিস্তল নিয়ে দেশদ্রোহীদের মতন বিভিন্ন কাজ করছে, ঘর থেকে তুলে নিয়ে আসবে। আমি এর উত্তর দিয়ে দিয়েছি, মানুষ শেষ কথা বলেছে এবং বলবে। দিলীপ ঘোষকেও মানুষই জবাব দেবে। বান্ডিল বান্ডিল টাকা আছে বলে এজেন্সির ভয় পাচ্ছে তৃণমূল, ঘরে বান্ডিল বান্ডিল টাকা এরকম বলছে। দেখুন, বান্ডিল বান্ডিল টাকার অনেক প্রচার আপনারা করেছেন। কত মাস হলো আপনারা একটু হিসেব করবেন। বছর ঘুরে গেল কি হিসেব করবেন? ভুলে গেল না বছর? প্রমাণ হয়েছে। ইডি, সিবিআই, এত মহামহিম সব রাষ্ট্রপ্রধানরা কিছু প্রমাণ করতে পারলেন না। এখন একটা চার্জশিট দাখিল বা ন্যায় বিচার কোথায়? ফলে বান্ডিল বান্ডিল টাকা আপনারা টিভিতে দেখালে আর ওরা মুখ দিয়ে বললেই সেটা প্রমাণ হয়ে যায় না। আইনে সেটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ হোক, তারপরে দোষীকে দোষী বলবেন। ততদিন সে অভিযুক্ত, ততদিন আপনার অভিযোগ আমরা ধরছি না। প্রমাণ হোক। আজ অব্দি একটা প্রমাণ হয়। শুভেন্দু অধিকারী বলছে মুখ্যমন্ত্রীকেই গ্রেপ্তার করতে হবে। এনআইএ আক্রমণ মানে সংবিধানকে আক্রমণ, দেশ বিরোধী কাজ। আবার বলছি, সংবিধানকে আক্রমণের প্রশ্ন, সংবিধানকে সম্মানের প্রশ্ন তৃণমূল কংগ্রেসের বিজেপির থেকে শেখার দরকার নেই। সংবিধান তো ওরা কিভাবে পরিবর্তন করতে চলেছে সেটা আমরা জানি, দেখছি প্রতিপদে। দেশের মানুষও দেখছেন, এবং আপনি যাদের নাম বলছেন তারা সবাই দেশের মানুষই, বাংলার মানুষই তাদের জবাব দেবে। তা খুব শিগগির 21-এ দেখেছেন, আবার 24-এ খুব শিগগির তারা জবাব পাবে। 2021-এ আপনাদের দলে যিনি ভোট কুশলী ছিলেন প্রশান্ত কিশোর, তিনি বলছেন যে বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপি 1 নম্বর হবে। আমি আবার বলছি, আমি একই উত্তর বারবার দেব। আমরা বিশ্বাস করি 21-এ মানুষ এবং মানুষের নেত্রী শেষ কথা বলেছিলেন বাংলায়, 24-এও তাই হবে। মানুষ এবং মানুষের নেত্রী শেষ কথা বলবেন বাংলায়, দেশেও মানুষই শেষ কথা বলবেন। আপনারা একটু ধৈর্য ধরুন, ভোট তো এসে গেল। 4 জুনের পরে আপনারা আর এই প্রশ্ন করবেনই না, দেখবেন মানুষ জবাব দেবে। একদম ভোটের মুখেই নগরে মানে তুমুল উত্তেজনা দেখা দেয়। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ যে বিনা পানি দেবীর ঘর জোর জবরদস্তি তালা ভেঙে ঢুকে দখল করে নিয়েছে। দেখুন, কালকে একজন মন্ত্রী এবং এক্সিস্টিং মন্ত্রী কেন্দ্রের এবং প্রার্থীও বটে, তিনি কিভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সেটা সবাই ছবিতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন। এটা তো কোনো বানানো গল্প নয়, আমাদের সবাই ছবিতে দেখেছেন। তো তাতে কি ব্যবস্থা হয়? এফআইআর করা হয়েছে, আইনের ব্যবস্থা নেবে। আমরা তো আইন নিজের হাতে তুলে নিই না, ফলে আমরা বলতে পারবো না আমরা ঠিক জায়গায় জানিয়েছি, নিশ্চয়ই আইন তার ব্যবস্থা নেবে। জলপাইগুড়িতে একটা ঘটনা ঘটেছে, আমাদের দলেরই এগেইনস্টে অভিযোগ, সিপিএম এর পঞ্চায়েত সদস্যকে টাকার লোভ দেখিয়ে হুমকি দিয়ে আপনাদের দলে জয়েন করানোর অভিযোগ। আমি আবারও রিপিট করছি, এইসব প্রশ্নের সব উত্তর আপনারা পেয়ে যাবেন 4 জুনের পর। মানুষের উত্তর দেবেন। যা যা প্রচার হচ্ছে, এমনকি দুঃখিত আমরা কথা বলার জন্য, আপনাদের মাধ্যমেও যেসব অপপ্রচার হচ্ছে, এর জবাব মানুষ দেবেন। 21-এ দিয়েছেন, 24-এ আবার দেবেন। हम बोलना चाहते हैं कि आप लोग देखे हैं, लास्ट वीक में हम 2 बार इलेक्शन कमीशन के पास गए थे। हमारी तरफ से, एआईटीसी की तरफ से, ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से 4 मिनिस्टर और 1 एमपी, 4 एमपी और 1 मिनिस्टर, और हम जाके ये बोले थे कि लेवल प्लेइंग फील्ड होना चाहिए, सबको एकदम समानाधिकार है। जब मॉडल कोड ऑफ कंडक्ट चल रहा है, जब इलेक्शन कमीशन की जुरिस्डिक्शन में सबको वोट हो रहा है, तब सबको समान अधिकार मिलना चाहिए। लेकिन सीबीआई, ईडी, एनआईए एंड इनकम टैक्स को, सेंट्रल एजेंसी को जैसे सेंट्रल गवर्नमेंट यूज कर रहा है, ये ठीक नहीं है।
और ऑलरेडी आप देखे हैं हेमंत सोरेन जी और अरविंद केजरीवाल जी दोनों चीफ मिनिस्टर, ऑपोजिशन चीफ मिनिस्टर भी जेल में है और इधर भी बहुत सारे साजिश रचा जा रहा है। जो किया इतना दिन वो तो किया, लेकिन अभी मॉडल कोड ऑफ कंडक्ट के टाइम ये सब एनआईए वाले बात, आईटी वाले इनकम टैक्स, सीबीआई ईडी सब नहीं होना चाहिए। ये 4 जून के बाद फिर चालू होना चाहिए। ये गुजारिश हमने की और इलेक्शन कमीशन बोले थे कि वो एक्शन लेंगे, लेकिन नहीं लिया। हमने देखा परसों हमारे यहाँ 22 साल की कोई केस, उसके जरिए हमारे 2 कार्यकर्ता को गिरफ्तार किया गया एनआईए की तरफ से ईस्ट मिदनापुर में। ये बहुत नाइंसाफी है। 2 साल तक एनआईए सो रहे थे क्या? अभी वोट के पहले उसका याद में आ गया। तो इसीलिए हम इसके खिलाफ भी आज फिर हमारे ये 10 प्रतिनिधियों का एक टीम इलेक्शन कमीशन जा रहा है दिल्ली और उधर हम फिर गुजारिश करेंगे लेवल प्लेइंग फील्ड रह जाए। इसीलिए दीदी कल लॉकेट चैटर्जी के ऊपर हमला के ऊपर लॉकेट चैटर्जी का कहना है कि टीएमसी के गूंज के तरफ से उनके ऊपर हमला किया गया है। ये भी हम यही बात बोलेंगे कि लॉकेट चैटर्जी पर क्या हुआ, हादसा हुआ कि नहीं हुआ, क्या हादसा था, इसके ऊपर कोई एफआईआर हुआ शायद उन्होंने किया तो लॉ विल टेक इट्स ओन कोर्स। हम लोग लॉ हाथ में नहीं लेते, तो वो लॉ ही जवाब देंगे क्या हुआ, क्या होना चाहिए था, नहीं होना चाहिए था। कल प्राइम मिनिस्टर ये भी बोले कि टीएमसी, लेफ्ट और कांग्रेस ये तीनों पार्टी एक ही चट्टे बट्टे हैं और इसीलिए करप्शन को बढ़ावा देने के लिए इंडिया अलायंस। प्राइम मिनिस्टर को वी द पीपल ऑफ इंडिया जवाब देंगे। वी द पीपल ऑफ इंडिया विल टेल द लास्ट वर्ड इन 2024 इलेक्शन। प्राइम मिनिस्टर भी सुनेंगे और देखेंगे, देखना पड़ेगा। किया जा रहा है, ममता बनर्जी के अगेंस्ट कंप्लेंट किया गया है, लॉकेट चैटर्जी का जो तो इलेक्शन कमीशन विल टेक इट्स ओन कोर्स अबाइडिंग बाय लॉ। দিলীপ ঘোষ আজকে দেবকে মানে খুব আক্রমণ করেছেন, বলছেন যে উনি তো আপনারা বারবার এই প্রশ্ন কেন করছেন? বিজেপির লোকেরা, বিজেপির নামকরা লোকেরা আপনারা যাদেরকে বারবার রেফার করছেন তাদের জবাব মানুষ দেবেন। We the people of India will tell the last word. আপনি যাদের কথা বলছেন তাদের থেকেও বড় উত্তর আমি দিয়েছি যে মোদি বাবুকে মানুষ জবাব দেবেন। আপনার এই কথার প্রসঙ্গে বলছি, দিলীপ ঘোষ সকালে বলেছিলেন মানুষ আমাকে দেখে ভোট দেবে, আমার কাউকে লাগবে না। তারপরে দিলীপ ঘোষের চায় পে চর্চার যে চক্র ছিল সেখানে ব্যাপক উত্তেজনা হয়, দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান হয়, জয় বাংলা। আপনাদের মতো আমরা ওদের নিয়ে এত ভাবছি না। থ্যাংক ইউ। দেবের উপস্থিতি নিয়ে